ফুফাতো ভাই। ওরা 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 নাকি 4 ভাই ছিল মূলত। হ্যাঁ, ওরা 4 ভাই ছিল। তারপর এক ভাই এই 3 বছর ওই পুকুর পরে মারা গেছে। কিরাতপুর যায় 3 ভাই হয়েছে ওই খেলায় বেড়ায় আমাকে সামনে আরা দিন স্কুলে ভর্তি করে দিয়েছি 2 ভাই রয়েছে বললে আমার কষ্ট না হয় কোনো খাইতে কষ্ট না হয় আমি আমি আমার ভাইয়া ঘুরে ঘেরা কিছু দিনে এদের বাজার আমি অত জগৎ আরো 15 দিন আগে করছি ও ভাই এই কি আল্লাহ। আর ওরা অ্যাক্সিডেন্ট করলো ওরা যাইতেছিল কোথায় ওরা যাইতেছিল কিরাতপুর যাইতেছিল। কিসের জন্য? ওই ওর সাথে কাজ করে, ওর আবার চাচার ওই শালার ছেলে কি জানি দিয়েছে, ওইগুলো দিয়ে আসতে যাইতেছিল। আচ্ছা এরা কি লেখাপড়া করে না? 2 ভাই, ছোট 2জন লেখাপড়া করে আর বড় ভাই চাকরি করে ঢাকায়। ওর পরিবারে আছে কে কে? ওরা ওই বড় ভাইয়ের এক বউ আছে আর এই 2 আর কি 3 ভাই আর ওর আম্মু আব্বু। বাবা কি করে? ওই রাঙামাটি আর কি ডেলি কাজ করে। এখন তো ওর পরিবারে শক্ত বলতে এরকম কোনো গার্ডিয়ান নাই নাকি? না, সব চলে গেছে। বড় ওই ভাই ছিল যে আর কি সংসারের যাবতীয় সকল দায়িত্বই পালন করত। বলতেছে অমানসিক ভাবে এরা মানুষ করে তোয়াক্কা করে না, এরা মানুষ পরে গাড়ির নিচে না গরু পরে কিছু মনেই করে না। বর্তমানে 3টা লোক অ্যাক্সিডেন্ট হয়ে ওখান থেকে আসছে, গরুর মতো সাঁচাই লই যাইছে, এইভাবে নিয়ে আসছে। আমরা সবাই দেখছি ওখানে বুঝা রং সাইড ঠাইলে লইছে লাশগুলা মার যার মজা কেমন গাড়ির মধ্যে লাগিয়ে পর্যন্ত মজা করেছে। এই শালা ফসলা অমানুষ, মানুষ না ওরা। আমরা সাধারণ জনগণ চাই এই সমস্ত মানুষ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই সাধারণ ওই সরকারের একটা আইন ও রোমাসোমার আইন দিয়ে এই সমস্ত দমন করা যাবে না। এই যে আপনার সকাল অনুমান 8:15টার দিকে ঢাকাগামী যে রাজীব পরিবহন এটার সাথে যে একই মোটরসাইকেলে 3 জন আপন 3 ভাই আরোহী, এরা কেরাতপুরের দিকে যাইতেছিল। তো মুখোমুখি সংঘর্ষ এটুকু জানতে পারছি আমরা, এসে দেখলাম, আমিও যা দেখলাম আপনার তো তাই দেখলেন। এখন আইনি প্রক্রিয়া যেটা আছে সেটাতেই যাচ্ছি আমরা। জি জি, পোস্টমর্টমের দিকে যাচ্ছে। আর এই যে গাড়ি জব্দ হবে, গাড়ি নিয়ে যাবো আমরা, জব্দ করবো, মামলা হবে সড়ক পরিবহন আইনে।